আজ আটা দিয়ে আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা পকোড়া বানাবো। তার জন্য একটা গোটা কাঁচা আলুকে নিয়ে ভালো করে গ্রেট করে 3-4 বার ধরে ধুয়ে নিয়েছি। দেখুন আলুটাকে ধুয়ে আলুর মধ্যে থেকে জল নিচলে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আর কিছু করতে হবে না। এবার আলুতে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন ধরো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, যাতে পকোড়াটা খেতে ভালো লাগে তার জন্যই দেওয়া। দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দেখুন দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আলুর সঙ্গে আটা আর কর্নফ্লাওয়ার আর যা দিয়েছি মশলা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন হাতে একটা শেপ তৈরি করে আমি পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এবার খুব হালকা আঁচে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, না হলে ভিতর থেকে সেদ্ধ হবে না। দেখুন হালকা আঁচে ভেজে নিচ্ছি যাতে ভিতর থেকে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর বাইরে থেকে মুচমুচে হয়, যাতে খেতেও ভালো লাগে। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আরও একটা পিঠ ভেজে নিচ্ছি। বাচ্চাদের যদি জন্য বানান তাহলে আপনারা হালকা করে ভেজে দিতে পারেন, খুব ভালো লাগে। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও একবার ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আর এক পিঠ হয়ে গেল, তুলে দিচ্ছি। দেখুন আমার এগুলো সব পকোড়া ভাজা হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের দিতে পারি।